এটা তো আসলে উৎপাদন করার হিসাব করতে গেলে এক একটা 2000 টাকার উপরে পড়ে গেছে। 2000 টাকার উপরে? হ্যাঁ 2000 টাকার উপরে। কত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন? এই শেডে বর্তমানে আমার 3টে শেড, এই শেডে 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট। অনেকজনে আছে বিদেশ থেকে ফোন দেয়, ভাই আমি আমার ভাইরে দিয়ে খামার করাতেছি বা এমনি এমনি করতে চাইতেছে, কিন্তু ভাই আসলে করাটা বিষয় না। আপনার দেখা যায় ইতিমধ্যে আপনি দেখতে পারবেন যে ব্যবসায়ী অনেক বাইরে গেছে, সবাই শুধু বাচ্চার ভিডিও দেখায়, তার হাঁসও নাই, তার ডিমও নাই, ইনকিউবেটারও নাই। বাচ্চা কতটুকু আমার থেকে নিয়ে আমি অবাক হয়ে গেছি, আমার থেকে নিয়ে বলতেছে যে ভাই এটা এই ব্রিডের এই হাঁস এই দাম এই ব্যাপার। এটা আসলে কারণটা সোজা, কারণটা হলো আপনার শেষে মাংস উৎপাদন করতে হবে। এবং হলো ভাই এখন একটা বিষয় কি জানেন ভাই, এটা বলার জন্যই বলা, সবাই দেখা গেলেও বলতেছে ভাই আপনি মাল উৎপাদন করে আমরা নিতে গেলে খামারি রেট পায় না। এটা একটা বড় কিন্তু সমস্যা, বড় একটা অ্যাসিড খামারিদের পক্ষে। কিন্তু আপনারা ভাবে চিন্তে দেখেন যে আমি যদি আমাকে মাল দেন, আমি 500-1000 কেজি না হলে আমরাও মালটা নিচ্ছি না, কারণ আমি ভাই মালটা নিয়ে তো আমি তো হলাম যে মানে একটা মাধ্যম, আমি আরেকজনের কাছে নিয়ে বিক্রি করতেছি। তো তখন একটা বড় বিষয় কি ভাই, 1000 পিস 500 পিস না হলে আমরা আসলে মালগুলো কিনতেও সমস্যা হয়। তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা 200-300 দিয়ে শুরু করলে নিজের মতো যদি মার্কেটিং করা যায়, যেমন আমাকে হাঁস দিলে আমরা হয়তো লাইভ ওয়েট 290-280 বা 260 টাকা দিতে পারতেছি, কিন্তু উনি যদি নিজে বিক্রি করে 350 টাকা 400 টাকা হাঁসের মাংস বিক্রি করতে পারতেছে। উনি চিন্তা করতে হবে যে আমার এলাকায় কতগুলো হাঁস খাবে, আমি বিক্রি করতে হবে। এখন উনি যদি আমাকে দিয়ে বিক্রি করায়, আমি তো ভাই 2-4-5 টাকা লাভ করবো। আর আমি হলাম হোলসেলার, আমি আরেকজনের কাছে সেল করব, উনি মার্কেটে সেল করবে। এটা হলো বিষয়। এখন ভাই আমরা মাল আমাদের থেকে বা যদি কেউ বাচ্চা নেয়, আমরা কিন্তু মাংস কিনি, কিন্তু আমরা তাদেরকে তাদের যে চাহিদা অনুযায়ী রেট এটা ভাই দিতে পারি না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফেনী জেলা দাগনভূঞা থানা এনায়েতনগর গ্রামে। আমরা সেই মুহূর্তে ফরহাদ ভাইয়ের বিদেশি পিকিং স্টার 13 হাঁসের খামারের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু অসংখ্য হাঁস বিচরণ করছে। মূলত এটি ফ্রান্সের ব্রিড। বর্তমান সময়ে মাংসের জন্য ব্যাপক জনপ্রিয় হচ্ছে এই পিকিং স্টার 13। অনেক উদ্যোক্তারা কিন্তু বাচ্চা বিক্রি করে, কিন্তু অরিজিনাল প্যারেন্টস কিন্তু আসলে তেমন চোখে পড়ে না। আমরা আজকে যে খামারে আছি, আমরা কিন্তু এই মুহূর্তে প্যারেন্টসের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা চাইলে কিন্তু সরাসরি এই খামারে চলে আসতে পারেন। এই এত সুন্দর পিকিং স্টার 13 হাঁস যে পালন করা হয় এই ফরহাদ ভাইয়ের খামারে, সেটা আমিও বেশ অবাক হয়েছি। দর্শক, আজকের এই পর্বে আমরা পিকিং স্টার 13 নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরহাদ ভাই, আমরা আছি আপনার পিকিং স্টার 13 হাঁসের খামারের ভিতরে। জি ভাইয়া। আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার। যতদূর চোখ যায় শুধু সাদা হাঁস আর সাদা হাঁস দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো আমাদের ফ্রান্সের পিকিং স্টার 30। আচ্ছা ভাই, বাংলাদেশে কিন্তু প্রচুর বাচ্চা পাওয়া যায়, সবাই কোম্পানির বাচ্চা বিক্রি করে, কিন্তু আপনি প্যারেন্টস তৈরি করেছেন, কারণ কি? আসলে কোম্পানির বাচ্চা আপনার গুণগত মান অনুযায়ী হিসাব করতে গেলে হয়তো বাসি বাচ্চা পড়ে যায়। যেমন আজকে বাচ্চা ফুটছে, ওই বাচ্চা কালকে না হয় পরশু দিনও সেল হচ্ছে। প্লাস হলো যে কোম্পানির বাচ্চা তো অ্যাভেলেবেল সকল সময় পাওয়াও যায় না, রেট একটা আপ ডাউন থাকে। তো সেক্ষেত্রে আমি আমার যেহেতু আগে বেজিংয়ের স্টক আমি করেছি, তো সেক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স আছে দীর্ঘ 7 থেকে 8 বছরের। এই জন্যই আমি আবার পিকিং স্টার নিয়ে কাজ করা শুরু করলাম আর কি। আচ্ছা, পিকিং স্টার 13 যে হাঁসটা রয়েছে, এটা মূলত ফ্রান্সের ব্রিড। হ্যাঁ, এটা মূলত ফ্রান্সের ব্রিড। বাংলাদেশের আবহাওয়াতে আপনি কেমন সম্ভাবনা দেখছেন? মাশাআল্লাহ ভালোই সম্ভাবনা আছে, কারণ এটা তো মাংস উৎপাদন হাঁস, ভালোই উৎপাদন হচ্ছে। বা আপনার ধরেন যে 45 থেকে 50 দিনে প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন হচ্ছে। 40 থেকে 45 দিনে প্রায় 3 কেজি হয়ে যায়? হ্যাঁ, প্রায় 3 কেজি হয়ে যায়। আচ্ছা, কারণ বাংলাদেশের আবহাওয়াতে এই হাঁসের যদি ওজনটা না আসে, সেক্ষেত্রে কিন্তু খামারিরা লসের সম্মুখীন হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ হলো আপনার এটাকে আসলে ভাই ওজনটা আসবে হলো আপনার ম্যানেজমেন্টের কাছে, আপনার খাবার কাছে, আপনি কীরকম খাবার দিচ্ছেন বা কীরকম লালন পালন করতেছেন সেটার উপরে। এখন আপনি যদি দেখা গেলো যে হাঁস বাচ্চা নিলেন ভালো, মানে খাবার ভালো দিলেন না, তাহলে তো আসবে না। আর বাচ্চা নিলেন খারাপ, খাবার দিলেন ভালো, তাহলেও আসবে না। দুটোটাই ভালো থাকতে হবে। আচ্ছা, বেইজিং এবং পিকিং স্টার 13 পার্থক্যটা কি? এটা মূলত ভাইয়া, এটা আমি আরও আগেও বলেছি, এটা কাছাকাছি, এটা তো আহামরি তফাৎ কিছু নাই, এটা কাছাকাছি একটা ব্রিড। এটা হয়তো ওজনটা একটু বেশি আসতেছে, ওটার ওজন একটু কম আসতেছে, জাস্ট এতটুকুই। কেমন পার্থক্য হয় ওজনের? ওজনের যেটা বেজিংয়ে যেটা হতো আপনার বেজিং যেটা 50 থেকে 55 দিনে হতো, এটা 45 দিনে হয়ে যাচ্ছে, এতটুকুই তফাৎ। 10 দিনের 10 দিনের পার্থক্য।
আচ্ছা, মাশাআল্লাহ, বেশ চমৎকার। যদি কেউ খামারে আসে মুগ্ধ হয়ে যাবে আপনার এই খামারের দৃশ্য দেখলে। প্রচুর ডিমও রয়েছে। কত মাস বয়স চলছে এই হাঁসের? এটা চলতেছে হলো 7.5 মাস। 7.5 মাস। প্রতিদিন কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? এগুলা এখন ডিম পাচ্ছি 60 থেকে 65%। 60 থেকে 65%। জি। পিকিং স্টার 13 ডিমে আসতে কত মাস সময় লাগে? এটা আমরা তো আসলে 4 মাস শেষ 5 মাসে পড়ছে যে সময়, ওই সময় থেকে ডিম পাইতেছি, কিন্তু আমরা মেশিনে সেট আপ দিচ্ছি হলো যে 6 মাসের পরে, 6.5 মাস থেকে ডিম দিছি আর কি। বাচ্চা উৎপাদন হচ্ছে? হ্যাঁ, বাচ্চা এখন বর্তমানে উৎপাদন হচ্ছে, 2 সপ্তাহ হলো বাচ্চা উৎপাদন গেছে। আচ্ছা, এই যে 60 থেকে 65% ডিম পাচ্ছেন, আরও বাড়ার সম্ভাবনা কি আছে? আসলে এটা তো আসলে এই বেজিংয়ের ক্ষেত্রে আসলে প্রচুর ডিম, এইরকম ডিম আপ ডাউন করতো না, কারণ এটা যদি একটু গরম পড়ে না, এটা ডিম কমায় দেয়। এরপর যে আপনার এদের আসলে একটা সমস্যা আছে যে ওটা প্যারালাইসিস হয়ে যায়, যার কারণে এদেরকে খাবারটা দিতে হয় কম। আমরা যেমন হলো নিউ হোপ কোম্পানি ডাক 3 ফিড যেটা আছে ওটা দিচ্ছি, লেয়ার ফিড, কারণ এটাকে শুকায় রাখতে হয়। আর যদি আমি আগে বুঝতে পারি না, এদেরকে খাবার বেশি দেওয়াতে ওজন বেশি হয়ে গেছে, পরে আমি ডিম পাইছি মাত্র হলো 40%। তো পরে আমি পানি সম্পদের এক কর্মকর্তার সাথে যোগাযোগ করছি যে ভাই আমার তো হাঁসে ডিম দিচ্ছে না। উনি এসে পরীক্ষা নিরীক্ষা করে ল্যাবে নিয়ে ল্যাব টেস্ট করে বলতেছে ভাই এটা একটু ওয়েটটা কমায় ফেলেন, কারণ আপনি খাবার বেশি দেওয়ার কারণে এদের চর্বি জমে গেছে পেটে। আবার কিছু মেডিসিন দিয়েছিল, এগুলো খাওয়ানোর পরে মাশাআল্লাহ এখন ভালো ডিম আসতেছে। কত গ্রাম খাবার দেওয়া প্রয়োজন? এটাকে আমরা 150 গ্রামের মতো খাবার দিচ্ছি, 150 গ্রাম 60 গ্রাম এরকম। আচ্ছা, প্রতিদিন 150 গ্রাম খাবার প্রয়োজন? এটা তো আসলে দিলে আপনার একটা 500 গ্রাম খাবারও খেয়ে ফেলতে হবে, কিন্তু এটা তো ওই পরিমাণ খাবার দেওয়া যাবে না, দিলে ডিমের পার্সেন্টেজ কমে যাবে। আচ্ছা, তার মানে সর্বোচ্চ আপনি 150 গ্রাম খাবার দিতে 150 গ্রাম 160 গ্রাম গড় হিসাব করে দিচ্ছি আর কি। আচ্ছা, 7 মাস বয়সের মধ্যে কি রোগের সম্মুখীন হয়েছেন? এইটা শুধুমাত্র প্যারালাইসিসের একটা রোগের সমস্যা আমি ফেস করেছি, আর একবার একটু ঠান্ডাজনিত নিউমোনিয়া ধরেছিল। এটা ছাড়া মোটামুটি আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। প্যারালাইজ হওয়ার কারণটা কি? প্যারালাইসিস এটার বডি ওয়েটের সাথে এটার পাটা শ্যুট করে কম। যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা নেবেন, তারাও এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, যেন থায়াবিন একটা ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, থায়াবিন বা বিটা 3 একটা ওষুধ আছে, এগুলো যেন ইউজ করেন, না হলে ওদের বডি ওয়েট অনুযায়ী পাটা শ্যুট করে না, ওজনটা বেশি হয়ে যায়। হ্যাঁ, ওজন বেশি হয়ে যায়, পাটা শ্যুট করে কম। কি কি ভ্যাকসিন করেছেন? এটাকে আমরা বার্ড ফ্লু, ডাক প্লেগ, ডাক কলেরা 3টা ভ্যাকসিন করেছি। 3টা ভ্যাকসিন করা আছে? হ্যাঁ, 3টা ভ্যাকসিন করেছি। একটা প্যারেন্টস উৎপাদন খরচ কত টাকা পড়েছে আপনার? এটা তো আসলে উৎপাদন খরচ হিসাব করতে গেলে একটা 2000 টাকার উপরে পড়ে গেছে। 2000 টাকার উপরে? হ্যাঁ, 2000 টাকার উপরে। কত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন? এই শেডে বর্তমানে আমার 3টে শেড, এই শেডে 12 লাখ টাকা ইনভেস্টমেন্ট। টোটাল কত লক্ষ টাকা বিনিয়োগ করা আছে এই খামারে? এটার মধ্যে আছে হলো আপনার ইনকিউবেটর সহ হিসাব করতে গেলে 20 লাখের উপরে। 20 লাখের উপরে? জি জি। আচ্ছা, এই এত টাকা বিনিয়োগ করেছেন, রিস্ক মনে হয়নি? আসলে আশাফুল ভাই দেখেন, এটা আসলে ব্যবসা করতে গেলে লাভ লস হবেই, এটা হিসাব করতে গেলে তো ব্যবসাই করা যাবে না। প্লাস হলো আমি তো 2017 সাল থেকে খামার করতেছি, সেটা তো আপনাদের চোখের দেখাই। তো যেহেতু আমি আসলে ওইরকম কেউ বলতে পারবে না প্রতারণা স্বরূপ কাউকে বাচ্চা দিই নাই, টাকা নিয়েছি বাচ্চা দিই না, এরকম কেউ বলতে পারবে না। হয়তো বাচ্চা তো 100টা পাঠাইছি, ওখান থেকে 2টা বাচ্চা মারা গেছে, প্লাস হলো 10টা বাচ্চার ওয়েট কম হয়েছে, এর বাইরে আপনি ইনশাল্লাহ দেখাতে পারবেন না যে কারো টাকা নিয়ে মেরে দিয়েছি, বাচ্চা দিই নাই, বা বাচ্চা খারাপ পড়ছে, এরকম কোনো অভিযোগ কিন্তু কেউ দিতে পারবে না। তো আসলে আমি এটা আমার আসলে ভাই, আমার খামারে না আসলে আমার ঘুমও হয় না, যেটা সত্যি কথা। তো এটা আসলে যারা এগ্রো সেক্টর নিয়ে কাজ করবে সবারই মন মানসিকতা এরকমই থাকতে হবে যে আমার সেটা আমি একবার 2বার যাব। অনেকজনে আছে বিদেশ থেকে ফোন দেয়, ভাই আমি আমার ভাইরে দিয়ে খামার করাতেছি বা এমনি করতে চাইতেছে, কিন্তু ভাই আসলে করাটা বিষয় না। আপনার দেখা যায় ইতিমধ্যে আপনি দেখতে পারবেন যে ব্যবসায়ী অনেক বাইরে গেছে, সবাই শুধু বাচ্চার ভিডিও দেখায়, তার হাঁসও নাই, তার ডিমও নাই, ইনকিউবেটারও নাই। বাচ্চা কতটুকু আমার থেকে নিয়ে আমি অবাক হয়ে গেছি, আমার থেকে নিয়ে বলতেছে যে ভাই এটা এই ব্রিডের এই হাঁস, এই দাম, এই ব্যাপার, কিন্তু সে আমার থেকে বাচ্চা নিতেছে। এটা হলো বাস্তব কথা ভাই, কারণ হলো সবাই এখন দেখবেন বাচ্চা ব্যাপারী হয়ে গেছে, কিন্তু কেউ খামারই নেই। আপনি খামারে যান, প্যারেন্ট স্টক কেউ দেখাতে পারবে না, ইনকিউবেটার নাই, তার ডিম নেই। আমার থেকে কেউ যদি ইচ্ছা করে যে আপনার ডিম নিবে, ডিম নিয়ে ইনকিউবেটার বসাবে, সেটাও একটু ভালো দাম দিলে আমরা ডিমও বিক্রি করে থাকি। যদি কেউ ইচ্ছা করে যে আমরা ডিম নিব, ডিম বিক্রি করেন, আমাদেরকে ভালো একটা দাম দিলে, যেহেতু আমরা একটা বাচ্চা 95 টাকা, 100 টাকা, 105 টাকা, 110 টাকা বিক্রি করি, সেহেতু একটা ডিমের উৎপাদন খরচ 50 টাকা পড়ে যায় অ্যাভারেজ হিসাব করতে গেলে। আমরা ওখানে 210 টাকা লাভ নিয়ে আমরা ডিম যদি কেউ নিতে চাই, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় টাকা পাঠাইতে হবে, আমরা ডিমও দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রচুর ডিমও দেওয়া আছে ইনকিউবেটরে, কতগুলো ডিম দেওয়া আছে এখন একটা ইনকিউবেটরে দেওয়া আছে আপনার 8000 ডিম? 8000 ডিম, প্রচুর ডিম দেওয়া আছে। হ্যাঁ, ডিম তো ইনশাল্লাহ ভালো ডিম। বাচ্চা ফুটে বের হবে কবে? বাচ্চা তো আমাদের প্রতি সপ্তাহে হলো আপনার এই বুধবার বৃহস্পতিবার বাচ্চা বাইর হয়। আচ্ছা,
প্রতি মাসে কত হাজার বাচ্চা ফোটাতে পারবেন? বাচ্চা আসলে সব কিছু মিলাইয়া দেখা গেল যে আমার বেজিং এবং পিকিংয়ে মিলাইয়া পাই আপনার 6 থেকে 7 হাজার বাচ্চা ফুটে। আচ্ছা, কত টাকা করে বাচ্চা বিক্রি করছেন এখন? বাচ্চা বিক্রি আসলে ভাই পিকিংয়ের চারটা বেজিং থেকে 5 টাকা বেশি, 95 টাকা 100 টাকা একদিনের বাচ্চা, আর ব্রুডিং করে 120 টাকা বা 110 টাকা, সেটা আলোচনা সাপেক্ষে, বাজার তো কমে বাড়ে এইটা আর কি। আর বেজিংটা নিলে হলো 90 95 এরকম। পিকিং স্টারের বাচ্চাটা একটু কমে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক খামারিরা কিন্তু কোম্পানির বাচ্চা বেশি দামে ক্রয় করে, তারা কিন্তু লাভবান হতে পারে না। এটা আসলে ভাই যেহেতু আমরা নিজেরা উৎপাদন করতেছি, সেহেতু চেষ্টা করবো যে যেমনি কমে দেওয়া যায়, চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কেউ খামারে আসি নেয়, চেষ্টা করবো যে কমায় দেওয়ার জন্য। ফরহাদ ভাই, কোন কোন কারণে একজন উদ্যোক্তা পিকিং স্টার 13 হাঁস পালন করবে? এটা আসলে কারণটা সোজা, কারণটা হলো আপনার শেষে মাংস উৎপাদন করতে হবে। এবং হলো ভাই এখন একটা বিষয় কি জানেন ভাই, এটা বলার জন্যই বলা, সবাই দেখা গেলেও বলতেছে ভাই আপনি মাল উৎপাদন করে আমরা নিব, নিতে গেলে খামারি রেট পায় না। এটা একটা বড় কিন্তু সমস্যা, বড় একটা অ্যাসিড খামারিদের পক্ষে। কিন্তু আপনারা ভাবে চিন্তে দেখেন যে আমি যদি আমাকে মাল দেন, আমি 500 1000 কেজি না হলে আমরাও মালটা নিচ্ছি না, কারণ আমি ভাই মালটা নিয়ে তো আমি তো হলাম যে মানে একটা মাধ্যম, আমি আরেকজনের কাছে নিয়ে বিক্রি করতেছি। তো তখন একটা বড় বিষয় কি ভাই, 1000 পিস 500 পিস না হলে আমরা আসলে মালগুলো কিনতেও সমস্যা হয়। তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা 200-300 দিয়ে শুরু করলে নিজের মতো যদি মার্কেটিং করা যায়, যেমন আমাকে হাঁস দিলে আমরা হয়তো লাইভ ওয়েট 290 280 বা 260 টাকা দিতে পারতেছি, কিন্তু উনি যদি নিজে বিক্রি করে 350 টাকা 400 টাকা হাঁসের মাংস বিক্রি করতে পারতেছে। উনি চিন্তা করতে হবে যে আমার এলাকায় কতগুলো হাঁস খাবে, আমি বিক্রি করতে হবে। এখন উনি যদি আমাকে দিয়ে বিক্রি করায়, আমি তো ভাই 2-4-5 টাকা লাভ করবো। আর আমি হলাম হোলসেলার, আমি আরেকজনের কাছে সেল করব, উনি মার্কেটে সেল করবে। এটা হলো বিষয়। এখন ভাই আমরা মাল আমাদের থেকে বা যদি কেউ বাচ্চা নেয়, আমরা কিন্তু মাংস কিনি, কিন্তু আমরা তাদের যে চাহিদা অনুযায়ী রেট এটা ভাই দিতে পারি না। এটা কিন্তু আমি আপনাকে একবার সচরাচর স্বীকার করেই ফেললাম যে এটা আসলে আমরা যে রেটটা দিই, আসলে আমরাও তো ভাই কারো না কারো কাছে জিম্মি, সিন্ডিকেটের কাছে বলেন বা আমরা সেলারের কাছে বলেন, আমরা তো আর মার্কেটে যাই 10-20টা হোটেলে হাঁস বিক্রি করতে পারতেছি না। কিন্তু যারাই নতুন করে খামার করবে তাদের মানে জন্য আসান যে আপনি মাল উৎপাদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মার্কেটটাকে ঠিক করে রাখেন। মার্কেট যদি ঠিক থাকে ইনশাল্লাহ আপনার লাভ 100% হবে। আর আমরা তো আছি ভাই, আসলে সুবিধা অসুবিধা, যে কোনো সুবিধা অসুবিধা আমাকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে বা ফোনে যদি দেয়, ফ্রি যদি থাকে ইনশাল্লাহ আমরা ইয়া করে দেবো। সুবিধা অসুবিধা যেটাই হোক আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি আপনার কাছ থেকে বাচ্চা অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের বাচ্চা দেবো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আসসালাম।